আমি গত অগস্ট মাসের প্রথম সপ্তাহে আমার স্পেন সফর ছিল। আমি স্পেনের বহুত ওয়াজ করেছি, কিন্তু স্পেন আমি চোখে দেখি নাই। মুসলমানদের বিজয় যদি কোরআনের উপরে মুসলমানেরা থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সাহায্য করেন, আর কোরআন থেকে ইসলাম থেকে সরে গেলে পরে কি বিপদ হয়, আমি আমার চোখে দেখে এসেছি। 711 খ্রিস্টাব্দ থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 800 বছর আমরা শাসন করেছি স্পেন, পর্তুগাল এবং ফ্রান্স। মুসলমানদের পরাজয়ের 500 বছর পর প্রথম যে আযান উঠলো যে মসজিদে, সেই মসজিদে আমার দাওয়াত হলো সেই উপলক্ষে। 11 খ্রিস্টাব্দে আফ্রিকার বিরাট অঞ্চল দখল করে উমাইয়া শাসকদের প্রধান সেনাপতি তারিক বিন জিয়াদ, তিনি ভূমধ্য সাগরের মধ্য দিয়ে পালতোলা জাহাজে পার হয়ে গেলেন। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্পেনের তটরেখায় গিয়ে পৌঁছলেন, যেটাকে বলা হয় জিব্রাল্টার। তারা বলে আসলে নামটা হলো জাবালুত তারেক। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর যেতে না যেতে মুসা বিন নুসাইর জয় করেন গোটা আরব ভূখণ্ড, এবং মোহাম্মদ বিন কাসিম জয় করেন সিন্ধু, ভারতের সিন্ধু দখল করলেন তিনি। এরপরে কুতাইবা ইবনে মুসা ইবনে মুসলিম, তিনি জয় করেন গোটা এশিয়া, এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, আরব, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের স্পেন পর্যন্ত চলে গেল মুসলমানদের এই বিশাল বাহিনী। ইয়াদের সেনাপতি যখন স্পেনে পৌঁছে গেলেন, তিনি সাথীদেরকে বললেন জাহাজগুলো টেনে কুলে উঠাও। জাহাজগুলো টেনে কুলে উঠানো হলো। তার সেই ভাষণ আরবি সাহিত্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বললেন আইয়ুহাল ইখওয়ান আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুবু আমামাকুম ফাইনাল মাফার। জাহাজগুলি তো সব পুড়িয়ে দেওয়া হলো, এখন তোমরা যাবে কোথায়? পেছনে ক্ষুধার্ত সমুদ্র, আর সামনে রয়েছে রণারিক বাহিনী, দুর্ধর্ষ বাহিনী। আমরা ইউরোপ থেকে ফিরে যাওয়ার জন্য আসি নাই, হয় ইসলামের পতাকা উড়াবো, না হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সেনাবাহিনী রাজি হয়ে গেল, শুরু হয়ে গেল যুদ্ধ, এবং এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। পুরা স্পেন দখল হলো, পর্তুগাল দখল হলো, পুরা ফ্রান্স দখল হয়ে গেল মুসলমানদের। মুসলমানেরা সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ইত্যাদি তৈরি করলেন। সেখানে বড় বড় মুফাসসির তৈরি হয়ে গেলেন। আল্লামা কুরতুবীর মতো মানুষ কর্ডোবায় বাড়ি ছিল, সেজন্য কুরতুবী বলা হয়। হে স্পেন, তোমার অলিতে গলিতে আমার মুসলমানদের যে পদচারণা ছিল, আজ সে মুসলমানরা নিশ্চিহ্ন হয়েছে, মুসলমান নাই। সেইখানে যখন এই জ্ঞানের বিশাল গবেষণাগার তৈরি হলো, তারা পার্ক তৈরি করলো, সুয়ারেজ লাইন তৈরি করলো, ড্রেনেজ করলো, রাস্তা করলো, ফুটপাত করলো, পৃথিবীর সব থেকে মডার্ন দেশে পরিণত করে দিল। সেইখানে শুরু হয়ে গেল 800 বছর রাজত্ব করার পর গজবটা কেন এলো তাও চোখে দেখে এলাম। তারিক বিন জিয়াদ যে মসজিদ তৈরি করেছেন কর্তুবায়, কর্ডোবা বলা হয় ইংরেজিতে, আরবি নাম কর্তুবা। বিশাল মসজিদ, 1 লক্ষ লোক নামাজ পড়তে পারে সেই মসজিদের মধ্যে। আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম আমার সাথীদেরকে নিয়ে, যায় দেখলাম মসজিদের ভেতরে সব মূর্তি দিয়ে ভরা। মসজিদের বিশাল মিনার, মিনারের প্রত্যেকটি খোপে খোপে একটা করে মূর্তি দাঁড়ানো। আমার সাথের কিছু লোক নামাজ পড়তে চাইলো মসজিদের ভেতরে, পুলিশ একটি এসে তাকে চেপে ধরলো, বলল ভুলে যাও, এটা তোমাদের মসজিদ ছিল, এটা মসজিদ নয়, এটা গির্জা, এখানে সেজদা দিতে দেওয়া হবে না। বুক ফেটে কান্না আসতে লাগলো। এটা ছিল সেই কর্ডোবার মসজিদ। যখন মুসলমানেরা তাদের যখন পরাজয় এলো, পারস্পরিক সন্দেহ ঘনীভূত হতে লাগলো। একজন আরেকজনকে মানে না, নেতৃত্ব মানে না, ভোগ বিলাসে মাতোয়ারা হয়েছে, বিলাসী হয়েছে, আইয়াস হয়েছে। আল্লাহর গজব এসে গেল, শুরু হলো যুদ্ধ। ইসাবেলা 1 এপ্রিল মাসের 1 তারিখে যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধ শুরু হলো।
সমানে মুসলমান মরতে লাগলো, তারা প্রস্তুত ছিল না। সমানে মার যেখানে পায় সেখানে মুসলমানেরা মার খেতে খেতে হয়রান হয়ে গেল। রানী ইসেবেলার পক্ষ থেকে ঘোষণা করা হলো, কর্ডোবার মসজিদের মধ্যে যারা আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। নারী এবং শিশুরা তাদের জন্য ভূমধ্য সাগরে সেখানে জাহাজ রাখা হয়েছে, তাদেরকে মরক্কো পাঠিয়ে দেওয়া হবে, তারা যেন জাহাজে আরোহণ করে। জাহাজগুলি ছিল ফুটা, হাজার হাজার মুসলিম নারী আর শিশু গিয়ে জাহাজে উঠলো, জাহাজগুলি ডুবে হাজার হাজার মুসলমান শিশু আর নারী পানিতে তাদের সলিল সমাধি হয়ে গেল। 40,000 লোক পুরুষ ঢুকলো গিয়া কর্ডোবার মসজিদের মধ্যে। চতুর্দিক থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো, ভেতরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো। 40,000 মুসলমান মসজিদের ভিতরে পুরাইয়া ভস্ম করে দেওয়া হলো। শুধু কাঁদছি মসজিদের মধ্যে ঢুকে এই দৃশ্য দেখে। বাইরে এসে দেখলাম নদী, মসজিদের পাশে একটি নদী, ছোট্ট নদী, কর্ণফুলীর মতোই হবে বা তার থেকে ছোট হবে। এই নদীর ভেতরে মুসলমান কেটে কেটে ফালানো হতে লাগলো, মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল। পাশে ছিল লাইব্রেরি, মুসলমানেরা গবেষণা করত যে কিতাব, সেই সব কিতাব, হাদিস, দর্শন, বিজ্ঞান সব বই ফেলে দেওয়া হলো। সেই সমস্ত কিতাব ফেলে দেওয়ার কারণে নদীর স্রোত বন্ধ হয়ে গেল। আজকে যারা সভ্যতার দাবিদার, ইউরোপ, আমেরিকা, এরা সভ্য নয়, এরা সভ্যতার দুশ্মন, যার জন্য ইরাকের 1000 বছরের সভ্যতাকে জ্বালিয়ে পুড়িয়ে লুট করে তারা শেষ করে ফেলেছে।